আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় কিভাবে আপনার ফোনের ক্যামেরা টু এপিআই ইনেবল করবেন এবং জিক্যাম ইনস্টল করবেন। তো যাদের টেকনো, ইনফিনিক্স, স্যামসাং, ওয়ালটন, আইটেল, স্যামসং ইত্যাদি ফোন এবং স্ন্যাপড্রাগন মিডিয়াটেক প্রসেসর হওয়ার সত্ত্বেও জিক্যাম ইনস্টল করতে পারতেছেন না, তো তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি। তো জিক্যাম ইনস্টল না হওয়ার কারণ মূলত ক্যামেরা টু এপিআই ইনেবল থাকে না, যার কারণে কিন্তু জিক্যাম ইনস্টল করতে পারেন না। তো আজকে আপনাদের ভাই আপনাদের দেখাবে কিভাবে ক্যামেরা টু এপিআই ইনেবল করতে হয়। তো চলেন কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমি কিন্তু সবাইকে এটি সাজেস্ট করব না, কারণ অনেকেই রিকোয়েস্ট করছিলেন ভাই যে ক্যামেরা টু এপিআই কিভাবে ইনেবল করব, এর উপরে একটা ভিডিও দিবেন। তো যার পারপাসে আমি কিন্তু এই ভিডিওটি তৈরি করতেছি, কারণ ক্যামেরা টু এপিআই ইনেবল করতে গেলে অবশ্যই আপনার ফোনটি রুট পারমিশন থাকতে হবে। তো আমি আপনাদের সাজেস্ট করব, যদি আপনার ফোন নতুন হয় বা কোনো রিস্ক নিতে না চান, তাহলে ক্যামেরা টু এপিআই ইনেবল করবেন না। জিক্যাম গো ভার্সন ইউজ করে দেখতে পারেন, নয়তো ফোনের স্টক ক্যামেরা ইউজ করে দেখতে পারেন। চলেন কথা না বলে শুরু করা যাক। তো ক্যামেরা টু এপিআই ইনেবল করতে হলে অবশ্যই আপনার ফোন রুট করতে হবে, যা আমি প্রথমে বলে দিয়েছি। তো আপনার ফোন রুট করা না থাকলে প্রথমেই ইউটিউবে চলে আসবেন। তো আসার পর এখানে সার্চ করবেন হাউ টু রুট অ্যান্ড্রয়েড ফোন। তো ঠিক এভাবে তো এখান থেকে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে যে কোনো ভিডিও দেখে ফোনটি রুট করে নেবেন। এরপরে আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপসের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর উপরে সার্চ বার থেকে সার্চ করবেন বিল প্রপ এডিটর। তারপর এমন একটি অ্যাপস পেয়ে যাবেন, তো অ্যাপসটি ইনস্টল করে নেবেন। দেন অ্যাপসটি ওপেন করবেন। তো ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে উপরে যে পেন আইকন দেখতে পাচ্ছেন, তো এই পেন আইকনে ক্লিক করুন। তারপর স্ক্রিনটি স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। এরপরে নিচের দিকে ক্লিক করলে এখান থেকে আপনার কিবোর্ডটি দেখতে পাবেন। তো এখানেই কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। তো আমি একটি পিডিএফে টেক্সট দিয়ে রাখবো, যে টেক্সটটি আপনারা কপি করবেন। দেন সেই কপি করা টেক্সটটি এখানে পেস্ট করে দিবেন। দেন আপনার কাজ কিন্তু প্রায় শেষ। এখান থেকে এটিকে উপরের দিকে যে সেভ আইকন আছে, এখান থেকে এটিকে সেভ করে দিবেন। অন্য কোনো অপশন চেঞ্জ করবেন না, তাহলে কিন্তু আপনার ফোনে সমস্যা হতে পারে। তো এখান থেকে এটি সেভ করে দিবেন। দেন আপনার ফোনটি রিবুট করবেন, অর্থাৎ বন্ধ করে চালু করবেন অথবা রিবুট করবেন। দেন ফোন রিবুট হওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরা টু এপিআই কিন্তু ইনেবল হয়ে গেছে। তো আমি এখন কিভাবে দেখাবো কিভাবে আপনারা জিক্যাম ইনস্টল করবেন। তো এই ফোনে এখন জিক্যাম ইনস্টল হবে যদি অবশ্যই আপনার ফোনটি স্ন্যাপড্রাগন অথবা মিডিয়াটেক প্রসেসর হয়। তো এখান থেকে আমি বলবো জিক্যামের যে ওল্ড ভার্সনগুলো নিচে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, এগুলো ট্রাই করবেন। এখান থেকে 8.6, 8.4, তারপর 8.50 এই ওল্ড ভার্সনগুলোতে ট্রাই করবেন। আর যদি আপনাদের এলএমসি 8.4 বা বিএসজি 8.1, 8.4 এগুলো সাপোর্ট করে তাহলে তো ভালো। আর যদি এগুলো সাপোর্ট না করে তাহলে একটু ওল্ড ভার্সন ট্রাই করবেন। আশা করি যে কোনো একটি ভার্সন অবশ্যই আপনার ফোনে সাপোর্ট করবে।
তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।